নেমে পড়েছি হাওড়া থেকে ৬৭ কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব শাখার সবচাইতে বড় নামের স্টেশন নারায়ণ পাকুড়িয়া মুড়া। একটা সম্পূর্ণ নির্ভেজাল গ্রাম্য স্টেশন। নরেনগুড়ের রসগোল্লা প্যান্টে পড়ে গেল যে। Inside station premises or traveling by trains. Otherwise, penalty will be imposed for not wearing mask. নেমে পড়েছি হাওড়া থেকে ৬৭ কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব শাখার সবচাইতে বড় নামের স্টেশন নারায়ণ পাকুড়িয়া মুড়াইল। খুব অবাক হচ্ছেন তাই তো, ভাবছেন কেন ওই স্টেশনটার এত বড় নাম। তবে এই নামের নেপথ্যে কারণ জানলে আপনি সত্যিই অবাক হবেন। জানতে হলে এই পর্বে চোখ রাখতে হবে। তবে তার আগে অর্থাৎ এই স্টেশন নামকরণের কাহিনীর প্রসঙ্গের পূর্বে আমি আপনাদের এই নারায়ণ পাকুড়িয়া মুড়াইল স্টেশনটা ঘুরিয়ে দেখাবো। আমি দেখাবো আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য, এই স্টেশনে চারিদিকে কতটা কি সুন্দর পরিবেশ সেটা আপনাদের আমি দেখাবো, এবং দেখাবো কি কি ঘোরার মতো কি কি দেখার মতো জায়গা আছে। কারণ আমি দেখেছি ইউটিউবে ফেসবুকে তথাকথিত ব্লগাররা বিভিন্ন স্বনামধন্য জায়গায় গিয়ে তারা ভিডিও করে, কিন্তু এই সমস্ত ছোটো ছোটো স্টেশনগুলোকে তারা কখনোই তাদের ভিডিওর মাধ্যমে তুলে আনে না। আমি একাধিকবার সার্চ করেও দেখেছি, কিন্তু কখনোই আমি এই জিনিসগুলো পাইনি। তাই আমি আজকে এই গ্রাম বাংলার পূর্ব মেদিনীপুর জেলার পূর্ব কি পশ্চিম হবে সম্ভবত, যাই হোক এই জেলার এই ছোট্ট স্টেশনটিকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ঘড়িতে এখন বেলা 12:15। মৃদুমন্দ বাতাস বইছে। আজ আকাশ মেঘাচ্ছন্ন, তাই সূর্যের আলো কিছুটা নিষ্প্রভ। সিঁড়ি ভেঙে চলে এলাম নিচে। এখান থেকে বুঝলাম এই স্টেশনটি মাটি থেকে বেশ কিছুটা উঁচুতে অবস্থান। এক প্রস্থ ফাঁকা জমির মাঝে এটি একটি দুর্গা মন্দির। যাদের গ্রামের দুর্গাপুজো দেখার শখ রয়েছে, ইচ্ছা করলেই তারা চলে আসতে পারেন। নারায়ণ পাকুড়িয়া মুড়াইলে চাকচিক্যহীন দুর্গাপুজো মন্দ লাগবে না কিন্তু। স্টেশনের কান ঘেঁষে এই যে কাঁচা রাস্তাটি দেখতে পাচ্ছেন, এর দুপাশে সবুজ সমারোহের মাঝে ফুটে আছে অসংখ্য গুচ্ছ গুচ্ছ বন্যফুল। সাদা রঙের এই বন্য ফুলগুলির 1 থেকে 100, হাজার হাজার, লক্ষ লক্ষ সংখ্যায় কি অপূর্ব শোভা দান করছে, তাই না?
জায়গাটির এই অংশে আসলেই বোঝা যায় সমতল থেকে কতটা উঁচুতে প্ল্যাটফর্ম। পার্শ্ববর্তী জলাশয়ের জল এসে জমেছে রাস্তার উপর। সেই জল ভেঙে সাইকেল, মোটরবাইক ও টোটোয় চেপে গ্রামবাসীরা যাতায়াত করছে। সত্যি গ্রামীণ জীবনযাত্রার কি অসম্ভব করুণ পরিণতি, দেখলেই খারাপ লাগে। রেললাইন পেরিয়ে চলে এলাম স্টেশনের অন্য পাশে। ইট ছুরছির কাঁচা রাস্তা মিলিয়ে গেছে গ্রামের দিকে। দু চারজন লোকজনের দেখা মিললেও অখণ্ড নির্জনতা সর্বত্রই বিরাজমান। একটা সম্পূর্ণ নির্ভেজাল গ্রাম্য পরিবেশ। একটি মিষ্টির দোকান দেখে আমি সোজা চলে গেলাম সেখানে। দেখলাম রং বেরঙের মিষ্টি সাজানো রয়েছে শোকেসে। যদিও মিষ্টির প্রতি আমি কোনো কালই আসক্ত নই, তবুও কোথাও গেলে সেখানকার খাবারের স্বাদ চেখে দেখার লোভ আমি সামলাতে পারি না। তাই নারায়ণ পাকুড়িয়া মুরাইলে এসে এখানকার বিখ্যাত ননীগোপাল মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি চেখে দেখার লোভও আমি সামলাতে পারলাম না। নিয়ে নিয়েছি আমি মিষ্টি। এবার এটাকে খেয়ে দেখব এখানকার মিষ্টির স্বাদ। বেশ সুন্দর। এটাও সুন্দর। আর সবার শেষে শীতকালের স্পেশাল নলেন গুড়ের রসগোল্লা। পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া থেকে ৬৭ কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুর জেলার একটি গ্রামীণ স্টেশন হল নারায়ণ পাকুড়িয়া মুরাইল। দুটি প্ল্যাটফর্ম বিশিষ্ট স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ মিটার উঁচুতে অবস্থান করে। ১৯০০ সালে স্টেশনটি চালু হলেও বৈদ্যুতিকরণ করা হয় ১৯৬৯ সালে। দূরপাল্লার কোনো ট্রেন তো দাঁড়ায়ই না, বেশ কিছু গ্যালোপি ট্রেনও স্টেশনের ধুলো উড়িয়ে চলে যায়। তবে প্রাকৃতিক সৌন্দর্যের বিন্দু মাত্র অভাব নেই এখানে। দিগন্ত বিস্তৃত ধানক্ষেত, মাঠ ঘাট, পুকুর, জলাশয়, এক ভ্রমণমোহিনী নৈসর্গ। স্টেশন নারায়ণ পাকুড়িয়া মুরাইল। পদব্রজে উঠে এলাম স্টেশনের ওভারব্রিজে। সেখান থেকে পাখির চোখে দেখে নিলাম সম্পূর্ণ নারায়ণ পাকুড়িয়া মুরাইল স্টেশনটিকে। শাখার নারায়ণ পাকুড়িয়া মুরাইল স্টেশন ভ্রমণ সম্পূর্ণ হয়েছে। এবার এই নামকরণের ইতিহাস ব্যক্ত করার পালা। তো বন্ধুরা, দক্ষিণ পূর্ব শাখায় যখন ভারতীয় রেল লাইন প্রতিষ্ঠা করে এবং সমস্ত স্টেশনগুলোর নামকরণ করতে করতে যায়, তখন এই স্থানে এসে ভারতীয় রেলকে একটা সমস্যার মুখে পড়তে হয়। কারণ এখানে এই অঞ্চলকে 3টি গ্রাম আছে, নারায়ণ, পাকুড়িয়া এবং মুরাইল। তো যখন ভারতীয় রেল এই কোনো একটা নাম দেওয়ার কথা ভেবেছিল, তখন 3টি গ্রামবাসীদের মধ্যে বিবাদ সৃষ্টি হয় যে 3টি গ্রামের নামেই নামাঙ্কিত করে স্টেশনের নাম রাখতে হবে। কিন্তু ভারতীয় রেল কখনোই এত বড় নামের পক্ষপাতী ছিল না। তারা প্রথমে 2টি গ্রামের নাম নিয়ে স্টেশনটি নামকরণ করার চেষ্টা করে, সেটা হলো নারায়ণ এবং পাকুড়িয়া। পরে মুরাইল গ্রামের মানুষদের যারা
বিবাদ সৃষ্টি হয়। সেক্ষেত্রে উপায়ন্তর না দেখে ভারতীয় রেল 3টি গ্রামের নামকে মান্যতা দিয়ে এই স্টেশনটার নাম রাখে নারায়ণ পাকুড়িয়া মুরাইল। সহজ, ছোট্ট, অথচ কত মজার, তাই না? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই স্টেশন ভ্রমণ এবং এই স্টেশনের নামকরণের কাহিনী? ভালো লাগলে নিজস্ব মতামত কমেন্টে জানাবেন। সেই সাথে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তবে স্টেশন ভ্রমণ এখনও শেষ হয়নি। আজকে আমি আরও একটা স্টেশনে ভ্রমণ করতে চলেছি। আপাতত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো ট্রেন ও স্টেশন ভ্রমণের সেরা কাহিনী।